হ্যালো এভরিওয়ান, আমি ইংলিশ দিদিমণি। এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রতিদিন আমরা শিখে নিচ্ছি নিত্য নতুন সেন্টেন্সেস। আজকের ক্লাসে আমরা যেই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, আমি খানিকটা হলেও আপনার সাথে একমত। সে খানিকটা হলেও পাগল। খবরটি খানিকটা হলেও সত্য ছিল। এই নতুন নীতিটা আগের নীতির চেয়ে খানিকটা হলেও ভালো। এটা খানিকটা হলেও ভুল। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই সেন্টেন্সগুলো এতক্ষণ আমরা পড়লাম, তার মধ্যে দুটো কথা আমরা সবুজ দিয়ে হাইলাইট করেছি। আর সেই কথাগুলো কি? কথাগুলো হচ্ছে খানিকটা হলেও। তাহলে আজকের ক্লাসে এই খানিকটা হলেও যখন কোনো বাংলা বাক্যে ব্যবহার করি আমরা, তখন সেটাকেই ইংরাজিতে কিভাবে বলবো সেটাই কিন্তু শিখে নেব। এবার যখন আমরা কোনো বাক্যে এই কথাটা বলছি যে খানিকটা হলেও, তখন কিন্তু একই সাথে আমরা এটাও বোঝাই যে কিছুটা হলেও। তাহলে বাক্যে এই দুটো কথা থাকতে হবে, কি? খানিকটা হলেও বা কিছুটা হলেও। তাহলে তখন আমরা সেই বাক্যগুলোকে ইংরাজিতে কিভাবে তৈরি করব, তার জন্য আমরা ব্যবহার করব টু সাম এক্সটেন্ট। টু সাম এক্সটেন্ট। সরাসরি আমরা চলে আসছি আজকের এক্সাম্পল সেন্টেন্সে, যেখানে বাংলা বাক্যতে আমরা টু সাম এক্সটেন্টকে বসিয়ে ইংলিশ সেন্টেন্সগুলো তৈরি করে নেব। আমাদের আজকের ক্লাসের প্রথম সেন্টেন্স, আমি খানিকটা হলেও আপনার সাথে একমত। আবার এভাবেও বলতে পারি যে আমি কিছুটা হলেও আপনার সাথে একমত। ইংলিশে কিভাবে বলছি? আই অ্যাগ্রি উইথ ইউ টু সাম এক্সটেন্ট। আই অ্যাগ্রি উইথ ইউ টু সাম এক্সটেন্ট। সে খানিকটা হলেও পাগল। আবার এভাবেও বলতে পারি সে কিছুটা হলেও পাগল। ইংলিশে কিভাবে বলছি? হি ইজ লুনাটিক to some extent. He is lunatic to some extent. তাহলে এখানে আমরা কি বোঝাচ্ছি? যে সে সম্পূর্ণরূপে পাগল নয়, কিন্তু খানিকটা হলেও বা কিছুটা হলেও হয়তো আমরা কেউ তার মধ্যে পাগলামি লক্ষ্য করেছি। তো সেক্ষেত্রে তখন আমি বা যে দেখেছেন তিনি সে এই কথাটা বলছেন যে সে খানিকটা হলেও পাগল বা সে কিছুটা হলেও পাগল। He is lunatic to some extent. নেক্সট সেন্টেন্স, এই অবস্থার জন্য আমরা সবাই কিছুটা হলেও দায়ী। আবার এভাবেও বলতে পারি যে এই অবস্থার জন্য আমরা সবাই খানিকটা হলেও দায়ী। ইংলিশে কিভাবে বলছি? We all are responsible for this situation to some extent. We all are responsible for this situation to some extent. তার মানে সম্পূর্ণরূপে না হলেও কিছুটা কিন্তু আমরা সকলেই দায়ী এই অবস্থার জন্য। নেক্সট সেন্টেন্স, খবরটি খানিকটা হলেও সত্য ছিল। বা এভাবেও বলতে পারি যে খবরটি কিছুটা হলেও সত্য ছিল। ইংলিশে কিভাবে বলছে? টু সাম এক্সটেন্ট দ্য নিউজ ওয়াজ ট্রু। টু সাম এক্সটেন্ট দ্য নিউজ ওয়াজ ট্রু। তার মানে সম্পূর্ণরূপে সত্যি না হলেও খানিকটা হলেও কিন্তু খবরটা সত্যি ছিল। নেক্সট সেন্টেন্স, খানিকটা হলেও তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। টু সাম এক্সটেন্ট হি ওয়াজ অফেন্ডেড। আবার এই সেন্টেন্সটাকে যদি আমরা এইভাবেও বলি যে কিছুটা হলেও তিনি ক্ষুব্ধ হয়েছিলেন, সেক্ষেত্রেও কিন্তু আমরা একই ইংলিশ সেন্টেন্স তৈরি করে নিতে পারি, আর সেটা হচ্ছে টু সাম এক্সটেন্ট হি ওয়াজ অফেন্ডেড। আমার ভাই খানিকটা হলেও আমাকে আমার প্রকল্পগুলি সম্পূর্ণ করতে সাহায্য করেছিল। আবার এই একই বাক্যকে আমরা এইভাবেও বলতে পারি যে আমার ভাই কিছুটা হলেও আমাকে আমার প্রকল্পগুলি সম্পূর্ণ করতে সাহায্য করেছিল। ইংলিশে কিভাবে বলছি? মাই ব্রাদার হেল্প মি টু কমপ্লিট মাই প্রজেক্টস টু সাম এক্সটেন্ট। মাই ব্রাদার হেল্প মি টু কমপ্লিট মাই প্রজেক্টস টু সাম এক্সটেন্ট। নেক্সট সেন্টেন্স, এই নতুন নীতিটা আগের নীতির চেয়ে খানিকটা হলেও ভালো। আবার এভাবেও বলতে পারি এই নতুন নীতিটা আগের নীতির চেয়ে কিছুটা হলেও ভালো। ইংলিশে কিভাবে বলছি? দিস নিউ পলিসি ইজ টু সাম এক্সটেন্ট বেটার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। দিস নিউ পলিসি ইজ টু সাম এক্সটেন্ট বেটার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। নেক্সট সেন্টেন্স, গত কয়েক বছরে পোলিওর ব্যাপকতা খানিকটা হলেও কমেছে। আবার এভাবেও বলতে পারি গত কয়েক বছরে পোলিওর ব্যাপকতা কিছুটা হলেও কমেছে। ইংলিশে কিভাবে বলছে? The widespread of polio has decreased to some extent in the past few years. The widespread of polio has decreased to some extent in the past few years. Next sentence, তিনি তার অসুস্থতা থেকে খানিকটা হলেও সুস্থ হয়েছেন, বা তিনি তার অসুস্থতা থেকে কিছুটা হলেও সুস্থ হয়েছেন। ইংলিশে কিভাবে বলছে? She has recovered from her illness to some extent. তার মানে তিনি সম্পূর্ণরূপে সুস্থ হননি, কিন্তু তিনি খানিকটা হলেও তার অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন। She has recovered from her illness to some extent. নেক্সট সেন্টেন্স, এটা খানিকটা হলেও ভুল। বা এই একই বাক্যকে আমরা এভাবেও বলতে পারি যে এটা কিছুটা হলেও ভুল। ইংলিশে কিভাবে বলছি? It is incorrect to some extent. It is incorrect to some extent.
চলে এসেছি আমরা আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট সেন্টেন্সে। আর এটাই হচ্ছে তোমাদের সকলের জন্য আজকের হোমওয়ার্ক। সেন্টেন্সটা হচ্ছে, ঘটনাটার পর তার নাম খানিকটা হলেও বদনাম হয়। বা এভাবেও বলতে পারি যে ঘটনাটার পর তার নাম কিছুটা হলেও বদনাম হয়। এখানে বদনাম হয় বা বদনাম হয়েছিল, আমরা যেভাবেই বলি না কেন, আমরা তো এটাই মিন করছি যে ঘটনাটা ঘটার পরে তার নাম বদনাম হয়। তার মানে অবশ্যই এটা একটা পাস্ট টেন্স সেন্টেন্স। এবার ইংরেজিতে কিভাবে সেন্টেন্সটা তৈরি করতে হবে সেটাই কিন্তু তোমরা আমাকে লিখে জানাবে আজকের ভিডিওর কমেন্ট সেকশনে। দেখা হবে তাহলে তোমাদের সকলের সাথে এরকমই আরো একটা ভিডিওতে আরো কিছু ইউজফুল কন্টেন্টের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই। থ্যাংক ইউ।